মাথা কাটা ভূত পর্ব ৩। রাত তখন প্রায় ২টা। গ্রামের প্রতিটি ঘর ঘুমে ঢলে পড়েছে, কিন্তু রঞ্জিতের চোখে ঘুম নেই। বারবারই তার কানে ভেসে আসছে সেই অদ্ভুত ফিসফিসানির শব্দ, আর মনে পড়ছে পুরনো আমগাছটার নিচে দেখা সেই মাথার ছায়াটা। সে বিছানা ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ, নিস্তব্ধ এক পরিবেশ। হঠাৎই দূরে আমগাছটার দিকে তাকিয়ে রঞ্জিতের চোখ কুঁচকে ওঠে। ধোঁয়াটে আলোতে সে দেখে কোনো একটা ছায়া গাছটার নিচে দাঁড়িয়ে আছে। রঞ্জিত দ্রুত পিছিয়ে আসে। তার হৃৎপিণ্ড যেন পাঁজর ছিঁড়ে বাইরে চলে আসতে চায়, কিন্তু তার কৌতূহল দমন করা কঠিন। সে টর্চ হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। গ্রামের রাস্তাগুলো এই রাতে আরো ভুতুড়ে লাগে। কুকুরের ঘেউ ঘেউ শব্দ, পাতার মৃদু ফুসফুসানি, সবকিছুই যেন ভয় বাড়িয়ে দেয়। রঞ্জিত গাছটার দিকে এগোতে থাকে। যতই সে কাছে যায়, ততই স্পষ্ট হয়ে ছায়ামূর্তিটা। তার বুক কেঁপে ওঠে। এটা নিশ্চিত, এটা কোনো মানুষ না। মাথা নেই, শরীর থেকে একটা দুধসাদা ধোঁয়ার মতো কুয়াশা বেরোচ্ছে। হঠাৎ সেই ছায়া নড়ে ওঠে। মাথাহীন দেহটা রঞ্জিতের দিকে এগোতে শুরু করে। টর্চটা কাঁপতে কাঁপতে তার হাত থেকে পড়ে যায়। সে দৌড়াতে গিয়ে পড়ে যায় গাছের এক গাঁটরায়। তুই এখানে কেন? হঠাৎ গম্ভীর এক আওয়াজ শোনা যায়, অথচ কারো মুখ নেই। রঞ্জিত কাঁপতে কাঁপতে বলে, কে কে তুমি? ছায়ামূর্তিটা থেমে যায়। একটা ধোঁয়ার মতো আকার তৈরি হয় যেখানে মাথা থাকার কথা। সেখানে এক মুঠো রক্তের মতো লাল আলো জ্বলে ওঠে। আমার মাথাটা কোথায় রেখেছে ওরা? আমি শান্তি চাই। সেই আওয়াজ আরো করুণ হয়ে ওঠে। রঞ্জিত বুঝতে পারে এটা কোনো সাধারণ ভূত নয়, তার কোনো অপূর্ণ ইচ্ছা আছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আমি তোমার কথা শুনতে চাই। তুমি কিভাবে মরলে? ভূতের কণ্ঠ এবার আরো ভারী হয়ে ওঠে। আমি ছিলাম এই গ্রামেরই মানুষ। নাম ছিল হরিচরণ। বছর 10 আগে গ্রামের কিছু লোভী লোক আমার জমি দখল করতে চেয়েছিল। প্রতিবাদ করায় তারা আমাকে হত্যা করে, কেটে নেয় আমার মাথা, আর লুকিয়ে ফেলে কোথায় যেন। সেই থেকে আমি খুঁজি আমার মাথা, কারণ ততক্ষণ পর্যন্ত আমি মুক্তি পাব না। রঞ্জিত ধীরে ধীরে সাহস পায়। সে বলে, আমি তোমাকে সাহায্য করব। বলো, কারা ছিল তারা? হঠাৎ ভূতের চোখ দুটো, বা বলা ভালো সেই লাল দুটি আলোক বিন্দু, চকচক করে ওঠে। তুই সত্যি সাহায্য করবি? রঞ্জিত মাথা নাড়ে। ভূতের কণ্ঠ এবার শান্ত হয়। তবে সাবধান, তারা এখনো বেঁচে আছে। তারা জানে আমি ফিরব। তোর ওপরও বিপদ আসতে পারে। ঠিক সেই মুহূর্তে পাশের ঝোপ থেকে একটা আওয়াজ আসে। কেউ একজন তাদের কথোপকথন শুনছিল। রঞ্জিত চমকে তাকায়। ঝোপের পিছনে এক ছায়ামূর্তি, কিন্তু এইটা মানুষের ছায়া, এবং সে দৌড়ে পালিয়ে যায়। রঞ্জিত বুঝতে পারে সে একটা ভয়ঙ্কর খেলায় পা রেখেছে। এখন তার সামনে শুধু দুটো রাস্তা, হয় সত্যি খুঁজে বের করতে হবে হরিচরণের মাথা আর খুনিদের নাম, নয়তো নিজেকেও একদিন হয়ে যেতে হতে পারে আরেকটি মাথা কাটা ভূত।